হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। আজ আমি আছি গাইবান্ধা বলমঝাড় বাজারের পাশে খেরুয়া দিঘি, এবং এই খেরুয়া দিঘির অপরূপ সৌন্দর্য। গ্রামের পাশেই অবস্থিত এই দিঘি, এবং এটা অনেক পুরাতন একটা দিঘি, যেটা আসলে এই গ্রামের সৌন্দর্য অনেক পরিমাণে বৃদ্ধি করেছে। গাইবান্ধার এই বলমঝাড় বাজারের পাশে এই খেরুয়া দিঘি ঈদগাহ মাঠের পাশেই এই দিঘিটি, এবং এই দিঘিটির জন্য নামকরণ করা হয়েছে ঈদগাহ মাঠ, খেরুয়া দিঘি ঈদগাহ মাঠ। দেখেন, আমরা অলরেডি যাচ্ছি গাইবান্ধা শহর থেকে, সদর থেকে খেরুয়া দিঘির উদ্দেশ্যে, যেটা বলমঝাড় বাজারের পাশেই অবস্থিত। এবং এই রোডের আশপাশের সৌন্দর্য এবং চারদিকে সবুজে ঘেরা এই রাস্তাঘাটগুলো আসলে দেখেন, এখানে মন জুড়িয়ে যায়। এবং সামনেই হচ্ছে বলমঝাড় বাজার, এবং এখানে রঘুনাথপুর হাই স্কুল, এবং এই বাজারের পাশেই যে মাঠটা স্কুলের এবং কলেজ, স্কুলের যে মাঠটাতে অনেকেই খেলাধুলা করতেছে, ফুটবল খেলা চলতেছে। এবং এই বাজারের আসলে গ্রামের মানুষের এখানে দুই তিনটা গ্রামের মানুষ এই বাজারে এসে মিলিত হয়, এবং এই বাজারে আসলে নানা ধরনের জিনিস পাওয়া যায় এখানে। এই বাজারে আসলে গ্রামের মানুষের যে চাহিদাগুলো, সব চাহিদাই বাজারেই পূরণ হয়, এবং তাদের আসলে গাইবান্ধা সদরে যাওয়া লাগে না। এখান থেকে গাইবান্ধা সদর প্রায় 4 কিলোমিটার, এবং আমরা 4 কিলোমিটার অলরেডি অতিক্রম করে এসে এই বাজারে পৌঁছে গেছি। এবং আমরা এই বাজার থেকে একটা পিচ ঢালা রাস্তায় নেমে গেছে, সেখানে আমরা 2 মিনিট মোটরসাইকেলে গেলে আমরা খেরুয়ার দিঘি, সেই কাঙ্ক্ষিত দিঘিটি আপনাদেরকে দেখাতে পারবো। এবং আমরা যাচ্ছি সেই দিকেই। দেখেন, কিছুক্ষণ পরেই আমি আপনাদের সেই অপরূপ সৌন্দর্য, এই গ্রামের অপরূপ সৌন্দর্যটা দেখাতে পারবো। এবং এই গ্রাম ছেড়ে যারা অনেক দিন হলো দেশের বাইরে, দেশ দূরান্তে আছেন, আমি মনে করি আমার এই ভিডিওর মাধ্যমে তারা তাদের এই মাতৃভূমিকে দেখতে পারবেন, এই সৌন্দর্যটা তারা আমার মাধ্যমে দেখতে পারবেন। আশা করি যারা ব্লগটি দেখতেছেন, আশা করি শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবের মাধ্যমে, যেন অনেকেই এই দৃশ্যগুলো দেখতে পারে। দেখেন, আমি বাইকে চেপে অলরেডি খেরুয়ার দিঘিতে এসে পৌঁছে গেলাম। দেখেন, পাশেই হচ্ছে এখানে একটি গাছ, বিশাল পুরাতন এই গাছটি এখনো আছে। দিঘির বয়স এবং এই গাছের বয়স প্রায় সেম হবে। দেখেন, পাশে ঈদগাহ মাঠ, এবং এই বিশাল আকারের দিঘিটি আসলে আমি মনে করি এই দিঘির কারণে এই গ্রামের সৌন্দর্যটা অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। দেখেন, মাঠটি আমার ঠিক পিছনে, এবং আমি চেষ্টা করতেছি আপনাদেরকে আমার পিছনে দিঘিটা দেখেন, কত বড় এই দিঘিটা। দেখেন, বিশাল বড় দিঘি, এবং পানিগুলো অনেক পরিষ্কার। এই দিঘির সৌন্দর্য আমি কিছু পিকচার আকারে আপনাদের মাঝে তুলে ধরলাম। এবং আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।